হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কিন্তু এখন যা গরম, কিন্তু সবসময় তো আর সিকিম দার্জিলিং যাওয়া সম্ভব হয় না, কাজের জন্য টাইমের অভাব। কিন্তু ঘন্টাখানেকের জন্য যদি সিকিম বা দার্জিলিং কিছু মজা আমরা নিতে চাই, তাহলে আসতেই হবে এই সোনো পার্কে। তাই আমরা চলে যাচ্ছি, দেখো আমাদের বাড়ির থেকে বেরিয়ে হেঁটে আমরা টোটো স্ট্যান্ডে আসলাম এবং টোটোতে করে আমরা চলে যাব সোনো পার্কে। কারণ আমাদের বাড়ি থেকে এটা এতটাই কাছে যে 5 মিনিটস লাগে যেতে। তোমরা যদি কেউ সোনো পার্কে আসতে চাও, গুগল থেকে সার্চ করে নাও নিউ টাউন সোনো পার্ক। এটা অ্যাক্সিস মলে এই সোনো পার্কটা রয়েছে 6th ফ্লোরে। এই দেখো চলে আসলাম, এই যে অ্যাক্সিস মলটা এখান থেকে দেখাই যাচ্ছে। দেখো এটা হচ্ছে নব হোটেল, নব হোটেলের সাইড থেকেই এটা চলে আসছে অ্যাক্সিস মল। অ্যাক্সিস মলের ঠিক 6th ফ্লোরে এই সোনো পার্কটা। ব্যস্ত লাইফে আমরা নিজেরা সবসময় সব দূরে দূরে কোথাও যাওয়া হয় না, কিন্তু আমরা রবিবার করে কোথাও না কোথাও ঠিক যাই। কারণ রবিবারের একটা বেলা অন্তত নিজেদের জন্য টাইম রাখি। ছোট ছোট বাচ্চারা, ওরাও খুশি হয়, ওদেরও সারা সপ্তাহটা ওদের পড়াশুনো, খেলা এইসব নিয়েই থাকে। কিন্তু সপ্তাহে একটা দিন যদি আমরা একটু ছুটি করি, মনে হয় খারাপ হয় না। তাই সপ্তাহে অন্তত রবিবার দিনটা আমরা বিকেলটা ছুটি করি, যে এই দিনটা অন্তত বাচ্চাদের সাথে আমরা কাটাবো। তাই আমরা আজকের রবিবারটা ঘুরতে চলে আসলাম এই সোনো পার্কে। কিন্তু ভিডিওটা কিন্তু রবিবারে আপলোডিং হবে না, কিন্তু এই ভিডিওটা আমাদের একটা রবিবারেই তোলা। এত গরম এখন 42°C, কিন্তু তার মধ্যে থেকে ঘন্টাখানেকের জন্য হলেও আমরা গরমটাকে ভুলেই যাব, আর দেখি কেমন ফিলটা হয়। আমরা ঢুকে গেলাম মলের মধ্যে, ঢুকে গিয়ে যে লিফটের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। এখন তো যেখানেই যাব লাইন, লাইন ছাড়া কোনো কথা নেই। আর এত পরিমাণে ভিড় হয়েছে, এত পরিমাণে ভিড় হয়েছে, আমরা ভাবলাম কি করব, এত ভিড়, যেখানেই যাই সেখানেই ভিড়, সেখানেই লাইন। তাও যাই হোক, সবারই তো ইচ্ছে করে সবাই যাবে, আর এখানে প্রচুর লোক যায় এমনিতেও। এই যে আমরা লিফটে উঠে গেলাম, লিফট থেকে সোজা উপর 6th ফ্লোরে উঠে দেখো একটু বাইরের ভিউটাও নিয়ে নিলাম। কত সুন্দর লাগছে ওপর থেকে বাইরেটা দেখতে। আর এখান থেকে টিকিট কাটছিল, টিকিট কাটা হয়ে গেল। দেখি টিকিটটাকে, এবার টিকিট কেটে এক একজনের মাথা পিছু 500 টাকা করে টিকিট। এবার ঢুকে গেলাম সোনো পার্কের ভেতরে। চলো 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 চলো, এই দেখো ভেতরে কত ভিড়, কেউ বেরোচ্ছে কেউ ঢুকছে। এখান থেকে আমাদের জুতোটা রেখে দিলাম একটা ব্যাগে। ওরা ব্যাগটার জন্য আমাদের একটা টোকন দিল, যেটা আমরা ফেরত নেব জুতো যখন, ওই টোকনটা দেখাতে হবে। আর এখানে ড্রেস জুতো সব এখান থেকে দিয়ে দেবে। বাড়ি থেকে তোমার মনে হলে তুমি সক্সটা নিয়ে আসতে পারো, কারণ ঠান্ডা তো এই ভেতরটা, জুতোর মধ্যে ওরা সক্সটা কিন্তু দেয় না, সক্সটা তোমাদের বাড়ি থেকেই আনতে হবে। সবাই আমরা জ্যাকেট পরে নিচ্ছি, মাকে জ্যাকেট পরিয়ে দিচ্ছে, আর ছেলে, আমাদের 2 ছেলে, আমি সবাই জ্যাকেট পরে নিলাম। জ্যাকেট পরে এখন পুরো মেইন জায়গায় আমরা ঢুকে যাচ্ছি। মানে কতটা যে এখানে ঠান্ডা এখনও আমি আন্দাজ করতে পারছি না, তাও সবাই ঢুকে যাচ্ছে, আমরাও ঢুকে যাচ্ছি। ওয়াও, কত সুন্দর! সত্যিই তো, আমি ভাবছিলাম যে সত্যি কি এখানে বরফ, এখানে কি সত্যিই এইরকম? হ্যাঁ সত্যিই তাই, দেখো পুরো বরফ, মনে হচ্ছে যেন আমরা বরফেই এসে গেছি। এত সুন্দর। আমার মা তো খেলা শুরু করেছে বরফ নিয়ে ছেলেদের সাথে, দেখো। আর দাদাও তো একদম বরফ নিয়ে সেই মজা। আর ওর ভেতরে খুব সুন্দর সুন্দর মিউজিক দিচ্ছিল, গান চলছিল, যার জন্য সেটাকে আমি সাউন্ডটা অফ করে দিয়েছি, কেননা কপিরাইট চলে আসবে তার জন্য। আর ভেতরটা সত্যি খুব সুন্দর ছিল। আর জায়গাটা কিন্তু একেবারেই ছোট না, মোটামুটি ভালোই স্পেস। মাঝখানে ওরা টাইম, মিডিল টাইপের যে টাইমটা, ওই টাইমে ওরা একটা মিউজিক চালিয়ে দেয়, আর বেশ একটা ডিজে লাইট টাইপের দিয়ে দেয়। খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর যে বেরিয়ে যাওয়ার একটু আগের মুহূর্তে আমাকে ডাকছে হাত দিয়ে, আমি চলে আসলাম। লাস্ট ভিডিও একটু করে নিচ্ছি যে বেরিয়ে যাব, কিন্তু এতটাই ঠান্ডা ভেতরে, লাস্টে হাত পা জ্বালা করছিল। বেরিয়ে এসে আমরা ড্রেস চেঞ্জ করার জন্য এখানে বসেছি, জুতো খুলে দিলাম, আর হাত পা তো পুরো জমে গেছে, বরফের জ্বালাও করছিল। ছেলেরা বলছিল ওদের পাগুলোও জ্বালা করছে,
কিন্তু ভীষণ মজা হয়েছে। সুযোগ পেলে আমরা আবার আসব। এখানে আমাদের টোকনটা ফেরত দিয়ে ব্যাগে করে, ব্যাগের মধ্যে যে জুতোগুলো ছিল সেগুলো আমরা নিয়ে নিলাম এবং পুরো সব কমপ্লিটলি ড্রেস করে নিলাম বাইরে বেরানোর জন্য। তারপরে আমরা বাইরে বেরিয়ে গেলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। সত্যি এতটাই ঠান্ডা ভেতরে, বাচ্চাদেরকে নিয়ে মানে 1 ঘন্টার বেশি থাকাই যাবে না। আমরা বড়রাই তাই থাকতে পারছিলাম না, বাচ্চারা কিন্তু খুবই খুবই ভালো লেগেছে। তোমরাও আসতে পারো। আর আমরা লাস্টে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম। বাই বাই।